হ্যালো ফ্রেন্ডস, এবার থেকে কলেজের অ্যাডমিশন কিন্তু সেন্ট্রালাইজ সিস্টেমে করা হয়েছে। তো কিভাবে আপনি সেন্ট্রালাইজ পদ্ধতিতে সমস্ত কলেজের ফর্ম একটা ফর্মের মধ্যেই করতে পারবেন, একটা ফর্মেই সমস্ত কলেজের ফর্ম ফিল আপ আপনার হয়ে যাবে। তো অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন কিভাবে অনলাইনে কলেজের অ্যাডমিশন সেন্ট্রালাইজ পদ্ধতিতে করবেন। তো প্রথমত আপনাকে চলে আসতে হবে wbcap.in এই অফিসিয়াল ওয়েবসাইটে, যা ডাইরেক্ট লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তো এখানে আসার পরে প্রথমত আপনাকে যে কাজটি করতে হবে, চলে আসতে হবে রেজিস্ট্রেশন নাও যে অপশানটি দেখতে পাচ্ছেন, এই রেজিস্ট্রেশন নাও বাটনে ক্লিক করবেন। এখানে আসার পরে আপনার মোবাইল নাম্বারটি এখানে দিয়ে দেবেন। আপনার মোবাইল নাম্বার একটি ওটিপি যাবে এবং নিচের দিকে যে ইমেল আইডি দেখতে পাচ্ছেন, ইমেল আইডিতেও একটি ওটিপি যাবে। তো অবশ্যই মোবাইল নাম্বার এবং ইমেল আইডিতে ভ্যালিড দেবেন। দেওয়ার পরে কন্টিনিউ আর নেক্সট বাটনে ক্লিক করবেন। তো দেখতে পাচ্ছেন মোবাইল নাম্বার এবং ইমেল আইডি দেওয়ার পরে এখানে অ্যাপ্লিকেশন ফর্মটি ওপেন হয়ে গেছে, যেখানে আপনার পার্সোনাল ইনফরমেশন বলে যে অপশনগুলো দেখতে পাচ্ছেন। এখানে এসে ফার্স্টে আপনার ফার্স্ট নেম এখানে আপনাকে লিখতে হবে। অবশ্যই সমস্ত লেটারগুলো ক্যাপিটাল লেটার হতে হবে। ফার্স্ট নেম, মিডিল নেম, লাস্ট নেম। ন্যাশনালিটি আপনাকে সিলেক্ট করতে হবে ইন্ডিয়ান। আপনার স্টেট ওয়েস্ট বেঙ্গল। আপনার যে ডিস্ট্রিক্ট থেকে আপনি আবেদন করছেন সেই ডিস্ট্রিক্ট এখানে সিলেক্ট করবেন। জেন্ডার মেল না ফিমেল সেটি এখানে লিখে দেবেন। আপনার বৈধ ডেট অফ বার্থটি এখানে লিখে দেবেন, বৈধ ডেট অফ বার্থটি। আপনার ক্যাটাগরি এসসি এসটি ওবিসি জেনারেল যেটাই হন এখানে লিখে দেবেন। আপনার এখানে আপনার ইমেল আইডিতে অবশ্যই এখানে লিখে দেবেন। আপনার বৈধ মেল আইডিটি এখানে চলে আসবে। আপনি ওখানে যে মেল আইডি আর মোবাইল নাম্বারটি দিয়েছিলেন একবার চেক করে নেবেন। আপনার একটি পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে, 8 সংখ্যার পাসওয়ার্ড। এখানে একটি পাসওয়ার্ড আপনাকে ক্রিয়েট করতে হবে। প্রথম সংখ্যা বড় এবং একটি ছোট সংখ্যা বা একটি নাম্বার বা একটি @ এরকম দিয়ে আপনাকে একটি পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে। তো পাসওয়ার্ড ক্রিয়েট করার পরে এখানে আপনার যে মোবাইলে বৈধ ইমেল আইডি এবং মোবাইলে যে ওটিপিটি গেছিলো এখানে আপনার ওটিপিটি এখানে দিয়ে দিতে হবে। ওটিপি দেওয়ার পরে নিচের দিকে দেখতে পাচ্ছেন এখানে আপনার সিলেক্ট করতে হবে আপনি এইচএস পাস কিনা। অবশ্যই আমি এইচএস পাস ইয়েস করে দেবেন। একাডেমিক ইয়ারটি এখানে সিলেক্ট করে দেবেন, কোন বোর্ড থেকে পাস করেছেন। ওয়েস্ট বেঙ্গল বোর্ড থেকে পাস করলে অবশ্যই ওয়েস্ট বেঙ্গল বোর্ড লিখে দেবেন। যদি আপনি সেন্ট্রাল থেকে পাস করে থাকেন সেন্ট্রাল বোর্ডও লিখতে পারেন। এখানে আপনার 10+2 রেজিস্ট্রেশন নাম্বারটি লিখে দেবেন। এখানে আপনার 10+2 রোল নাম্বারটি লিখে দেবেন এবং ডান দিকে যে অপশানটি দেখতে পাচ্ছেন 10+2 রেজিস্ট্রেশন সার্টিফিকেট, আপনার যে উচ্চ মাধ্যমিকের রেজিস্ট্রেশন সার্টিফিকেট ছিল সেই সার্টিফিকেটটি এখানে 2 MBর মধ্যে আপনাকে জেপিজি ফাইলে আপলোড করতে বলা হচ্ছে, জেপিজি, জেপিইজি বা পিএনজি ফাইলে। তো সমস্ত ইনফরমেশন দেওয়ার পরে আই এগ্রি বাটনে ক্লিক করবেন এবং কমপ্লিট রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করবেন। কমপ্লিট রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করার পরে আপনার রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে যাবে। তো রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে যাওয়ার পরে দেখতে পাচ্ছেন আপনি কী করবেন, লগ ইন আইডিতে চলে আসবেন। আপনার ইউজার আইডি আপনার সেই বৈধ মেল আইডিটি এখানে দিয়ে দেবেন এবং আপনার পাসওয়ার্ড যে পাসওয়ার্ডটি আপনি ক্রিয়েট করেছিলেন সেই পাসওয়ার্ডটি এখানে লিখে দেবেন। তো বৈধ ইমেল আইডি এবং পাসওয়ার্ডটি দিয়ে লগ ইন করার পরে আপনার অ্যাপ্লিকেশন ফর্মটি ওপেন হয়ে যাবে। তো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্ট অলরেডি ওপেন হয়ে গেছে। এখানে আসার পরে আমাকে কি কি কাজ করতে হবে এখানে দেখতে পাচ্ছেন। প্রথমে পার্সোনাল ইনফরমেশন, তারপরে অ্যাড্রেস প্রুফ, তারপরে অ্যাডিশনাল ইনফরমেশন, তারপরে রেজাল্ট আপলোড, তারপরে ডকুমেন্টস আপলোড, তারপরে প্রিভিউ করার পরে লাস্টের দিকে এডিট অপশন। কোনো কিছু যদি আপনি ভুল করে থাকেন এডিট অপশানে এসে আপনি এডিট করে নিতে পারেন। তো এখানে প্রথমত আমাকে যে কাজটি করতে হবে, এখানে আমাকে একটি ছবি আপলোড করতে হবে। 2 MBর মধ্যে একটি ফটো এখানে আমাকে আপলোড করতে বলা হচ্ছে। তো অবশ্যই ফটো এবং সিগনেচার আগে থেকে আপলোড স্ক্যান করে নেবেন এবং এখানে আপলোড করে দেবেন। তো এখানে অ্যাপ্লিকেশন কোড এখানে দিয়ে দিয়েছে, আমার রেজিস্ট্রেশন নাম্বারটি এখানে দিয়ে দিয়েছে। এখানে সেশনটি এখানে চলে এসেছে। এখানে আমার ফার্স্ট নেম, মিডিল নেম, লাস্ট নেম, এখানে ইন্ডিয়ান সিটিজেনশিপ এখানে চলে এসেছে দেখতে পাচ্ছেন। নিচের দিকে আস্তে আস্তে স্ক্রল করবেন। এখানে আধার আইডেন্টি প্রুফ হিসেবে আপনি আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড বা ড্রাইভিং লাইসেন্স যে কোনো একটি এখানে আপনি আপলোড করে করতে পারেন। এখানে আপনি সেই নাম্বারটি লিখে দেবেন। সোশ্যাল ক্যাটাগরি আমি জেনারেল করেছি, আপনি এসসি এসটি ওবিসি করে দেবেন। এখানে আধার কার্ডের নাম্বারটি লিখতে হবে। এখানে জেন্ডার, এখানে ডেট অফ বার্থ, ম্যারিটাল স্ট্যাটাস, ম্যারিড বা আনম্যারিড লিখতে হবে। ব্লাড গ্রুপ, রক্তের গ্রুপ কি সেটি এখানে লিখে দেবেন। ডান দিকে মাতৃভাষা, মাদার টাং, বেঙ্গলি, ইংলিশ, হিন্দি আপনার যেটা হয় সেটা লিখে দেবেন। এখানে রিলিজিয়ন লিখবেন, হিন্দু, মুসলিম, খ্রিস্টান আপনি যেটি হয়ে থাকেন সেটি এখানে লিখে দেবেন। স্ক্রল করে চলে আসবেন, কন্ট্যাক্ট ইনফরমেশন দেখতে পাচ্ছেন। তার আগে রেলওয়ে স্টেশন, আপনার এখানে রেল স্টেশনটা লিখে দেবেন। কন্ট্যাক্ট ইনফরমেশন আসার পরে আপনার ইমেল আইডি, মোবাইল নাম্বারটি শো হবে। নিচের দিকে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস দেওয়া আছে। ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস এসে আপনার কোন ব্যাঙ্ক সেই ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস, আপনার ব্যাঙ্কের অ্যাকাউন্ট নাম্বার, আপনার ব্যাংকের কী নামে ব্যাঙ্কটি আছে, আইএফএসসি কোড, সম্পূর্ণ ডিটেলস দিয়ে এখানে দেখতে পাচ্ছেন ব্যাংকের বইটি কিন্তু আপনাকে স্ক্যান করতে বলা হচ্ছে। তো অবশ্যই এখানে ব্যাংকের বইটি স্ক্যান করে 2 MBর মধ্যে স্ক্যান করে আপলোড করবেন এবং সেভ অ্যান্ড নেক্সট বাটনে ক্লিক করে সামনের দিকে এগিয়ে চলে আসবেন। তো এরপরে চলে আসবো অ্যাড্রেস প্রুফে। অ্যাড্রেস প্রুফে আসার পরে দেখতে পাচ্ছেন অল অ্যাড্রেস। এখানে আপনার ভিলেজ, আপনার কান্ট্রি, স্টেট, ডিস্ট্রিক্ট, পিনকোড, পোস্ট অফিস, পুলিশ স্টেশন,
আপনার এরিয়া, আপনার সিটি সম্পূর্ণ সিলেক্ট করবেন। সিলেক্ট করে ডান দিকে অপশন যদি সেম হয়ে থাকে টিক বক্সে ক্লিক করে দেবেন, তাহলে আপনার প্রেজেন্ট এবং পার্মানেন্ট অ্যাড্রেস সেম হয়ে যাবে। সেভ অ্যান্ড নেক্সট বাটনে ক্লিক করে পরবর্তী ধাপে চলে আসবেন। পরবর্তী ধাপে দেখতে পাচ্ছেন অ্যাডিশনাল ইনফরমেশন দেওয়া আছে, আপনার ফাদার্স, মাদার্স, গার্জিয়ান ডিটেলস এখানে আপনাকে আপলোড করতে হবে। এখানে আপনার নেম, আপনার ফাদার্স নেম মিস্টার, আপনার ফাদার্স নেম ফার্স্ট নেম, মিডিল নেম, লাস্ট নেম, মাদার্স নেম ফার্স্ট নেম, মিডিল নেম, লাস্ট নেম দিয়ে দেবেন। এবং এখানে আপনার ফাদার্স কি পাস সেটিও এখানে আপনাকে লিখতে হবে। বাবা কি করে লিখে দেবেন, বাবার মোবাইল নাম্বারটি দিয়ে দেবেন। ডান দিকে সেম পর্যায়ে আপনার মা কি করে, মার মোবাইল নাম্বারটি দিয়ে দেবেন। মা কি পাস সেটি দিয়ে দেবেন। উপরের দিকে যে অপশানে সিলেক্ট করছেন গার্জেন, যদি ফাদার্স হয় ফাদার্স ইনফরমেশনগুলো শো হবে, যদি মাদার্স হয় মাদার্স ইনফরমেশনগুলো অটোমেটিক শো হয়ে যাবে। এবং আপনি নিচের দিকে এসে দেখতে পাচ্ছেন অ্যানুয়াল ইনকাম দেওয়া আছে, এখানে আপনার বার্ষিক ইনকাম কত সেই ইনকামটি অবশ্যই এখানে লিখে দেবেন। এবং সেভ অ্যান্ড নেক্সট বাটনে ক্লিক করে সামনের দিকে এগিয়ে চলে আসবেন। এর পরবর্তী যে ধাপটি দেখতে পাচ্ছেন রেজাল্ট ডিটেলসে আসার পরে 10+2 এক্সামিনেশন রেজাল্ট, এখানে আপনার কোন বোর্ড থেকে পাস আগে এটি আপনি লিখে দিয়েছেন। এবং এখানে মিডিয়া আপনার বেঙ্গলি, ইংলিশ, হিন্দি যে মিডিয়ার থেকে আপনি পাস এখানে লিখে দেবেন। আপনার রেজিস্ট্রেশন নাম্বার দেখে নেবেন, রোল নাম্বারটি দেখে দেবেন এবং আপনার ডিসিপ্লিন কোর্স, আর্টস, কমার্স, সায়েন্স আপনি যে কোর্সের হয়ে থাকেন সেই কোর্সটি এখানে আপনাকে লিখতে হবে। এবং নিচের দিকে যে অপশানটি দেখতে পাচ্ছেন ফ্রেন্ডস, এখানে আপনাকে সাবমিট আপনার অল সাবজেক্টগুলো এখানে সিলেক্ট করতে হবে। অ্যাড সাবজেক্ট টিক বক্সে ক্লিক করবেন, এক সাবজেক্ট আসার পরে একটা করে অ্যাড করবেন এবং আপনার কটি সাবজেক্ট সেই সাবজেক্টগুলো এখানে অবশ্যই সাবজেক্টের নামগুলো লিখে দেবেন। এবং মার্কশিটটি আপনাকে এখানে শো করতে হবে, এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, গুরুত্ব সহকারে দেখুন। আবারও বলছি, এখানে আপনাকে সাবজেক্টগুলো আগে চয়েস করে নিতে হবে, কোন কোন সাবজেক্ট সেই সাবজেক্টগুলো 1 2 3 4 এভাবে চয়েস করে নেবেন। এবং ডান দিকে যে দেখতে পাচ্ছেন এখানে আপনার মার্কসগুলো অবশ্যই আপনার মার্কশিটটি ফলো করবেন। মার্কশিটে আপনার ফুল মার্কস দেখবেন 80-র মধ্যে, পাস মার্কস দেখবেন 24-এ এবং প্র্যাকটিক্যাল 20-র মধ্যে 6 পাস। এবং আপনি থিওরিতে কত নাম্বার পেয়েছেন এবং প্র্যাকটিক্যালে কত নাম্বার পেয়েছেন এই দুটো নাম্বার দেওয়ার পরে আপনার অটোমেটিকলি নাম্বার কিন্তু এখানে চলে আসবে, পার্সেন্টেজটি এখানে চলে আসবে। আবারও বলছি, এখানে আপনি থিওরিতে 80-র মধ্যে 24-এ পাস কত পেয়েছেন লিখবেন, প্র্যাকটিক্যালে 20-তে 6-এ পাস কত পেয়েছেন লিখবেন। লিখার পরে আপনার অটোমেটিক পার্সেন্টেজগুলো চলে আসবে, সম্পূর্ণ সাবজেক্টের মার্কসগুলো আপনাকে এখানে গুরুত্ব সহকারে দিতে হবে। এটি দেওয়ার পরে দেখতে পাচ্ছেন বাঁদিকে একটি অপশান করা হয়েছে, যদি আপনার অপশনাল সাবজেক্ট হয়ে থাকে মানে বেস্ট অফ 5-এর পরে যে সাবজেক্টটি আপনার অপশনাল হয়েছে সেই সাবজেক্টটিতে আপনি অবশ্যই বাঁদিকে টিক করে দেবেন। যদি আপনার বেঙ্গলি সাবজেক্টে অপশনাল পড়ে যায় টিক করবেন, যদি আপনার ইতিহাসে পড়ে যায় টিক করবেন। তো এখানে সেটির কথা বলা হচ্ছে, যেটি আপনি কম পেয়েছেন সেই নাম্বারটি কিন্তু অপশনালে চলে যায়, সেটি আপনাকে এখানে টিক বক্সে ক্লিক করতে হবে। এরপরে নেক্সট আমরা চলে আসবো ফ্রেন্ডস। নেক্সট এখানে দেখতে পাচ্ছেন মাধ্যমিকের ডিটেলসগুলো আপনাকে সেম পর্যায়ে দিতে হবে। ওয়েস্ট বেঙ্গল বোর্ড থেকে পাস করে লিখে দেবেন, 2021 সালে পাস করেছে তাই এখানে 21 লেখা আছে, আপনি কোন সালে পাস করেছেন লিখে দেবেন। এখানে আপনার মিডিয়া অফ ইনস্টিটিউট বেঙ্গলি, হিন্দি, ইংলিশ কোন মিডিয়ার থেকে পাস করেছেন লিখে দেবেন। রেজিস্ট্রেশন নাম্বারটি অবশ্যই লিখে দেবেন, মাধ্যমিকের অ্যাডমিটের গায়ে দেখবেন রেজিস্ট্রেশন নাম্বারটি দেওয়া আছে। রোল নাম্বারটিও কিন্তু মাধ্যমিকের অ্যাডমিটের গায়ে দেওয়া আছে। এবং নিচের দিকে এসে সাবজেক্টগুলোকে আপনাকে 1 2 3 4 5 6 করে অ্যাড করতে হবে। কী কী সাবজেক্ট আপনার এখানে আছে সেই সাবজেক্টগুলোর নাম আপনি এখানে আগে লিখে নেবেন। সাবজেক্টগুলোর নাম লেখার পরে মার্কশিট ডিটেলসের সেম আপনাকে আগের মতোই কিন্তু লিখতে হবে। এবারের মার্কশিট ডিটেলসের সিস্টেমটা একটু আলাদা হবে, সেটা কীভাবে হবে বলে দিচ্ছি। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু মাধ্যমিকে অনেকের প্র্যাকটিক্যাল ছিল না, ওখানে মৌখিক পরীক্ষা ছিল, অনেকের প্রজেক্ট ছিল, প্র্যাকটিক্যাল ছিল না, মৌখিক পরীক্ষা ছিল। তো ওখানে দেখতে পাচ্ছেন আপনার মাধ্যমিকে কতর মধ্যে কতই পাস সেটি আপনি এখানে লিখবেন এবং ডান দিকে আপনি এখানে কত নাম্বার পেয়েছেন সেটি লিখে দেবেন, অটোমেটিকলি এখানে সাবজেক্টগুলো চলে আসবে। তো মাধ্যমিকের বিষয়টা অবশ্যই গুরুত্ব সহকারে দেখে নেবেন। তো ফ্রেন্ডস এরপরে সেভ অ্যান্ড নেক্সট বাটনে ক্লিক করবেন। সেভ অ্যান্ড নেক্সট বাটনে ক্লিক করার পরে পরবর্তী ধাপে চলে আসবেন। পরবর্তী ধাপে কী বলা আছে, ডকুমেন্টস আপলোড। ডকুমেন্টস আপলোড আপনাকে করতে হবে। কী কী ডকুমেন্টস আপনাকে আপলোড করতে হবে, অবশ্যই ডকুমেন্টসগুলো আপনার পিডিএফ আকৃতির হতে হবে, পিডিএফ ফাইলে করে নিতে হবে। এখানে আসার পরে প্রথমে আপনার আইডেন্টি প্রুফ হিসাবে একটি ডকুমেন্টস আপনাকে শো করতে হবে, আপনার আধার, ভোটার, প্যান বা ড্রাইভিং লাইসেন্স। মাধ্যমিকের মার্কশিট আপনাকে এখানে পিডিএফ ফরম্যাটে করতে হবে 2 MBর মধ্যে। উচ্চ মাধ্যমিকের মার্কশিট পিডিএফ ফরম্যাটে করে আপলোড করতে হবে। এবং এক্স প্রুফ হিসাবে অ্যাডমিট কার্ড বা ক্লাস 10 রেজিস্ট্রেশন সার্টিফিকেট আপনাকে এখানে আপলোড করতে হবে পিডিএফ আকৃতির করে। সম্পূর্ণ ডিটেলসগুলো দেওয়ার পরে প্রিভিউ অপশানে চলে আসবেন। প্রিভিউ অপশানে আসার পরে আপনার সম্পূর্ণ ইনফরমেশনগুলো একবার ভালোভাবে চেক করে দেখে নেবেন কোথাও কোনো ভুলভ্রান্তি আছে কি না। যদি কোনো ভুলভ্রান্তি থাকে আপনি এডিট অপশানে গিয়ে, আগেই বলেছিলাম আপনি এডিট অপশানে গিয়ে আপনি এডিট করে নিতে পারেন।
এর পরবর্তী যে কাজটি আপনি দেখতে পাচ্ছেন পারফরমেন্স লিস্ট, এখানে আপনাকে কোর্স চয়েস করতে হবে। কোর্স চয়েস আপনি কীভাবে করবেন, তো এখানে আসার পরে অ্যাড কোর্স কলেজ বলে যে অপশানটি দেখতে পাচ্ছেন এখানে চলে আসবেন, অ্যাড কোর্স কলেজ। এখানে আসার পরে আপনার প্রথমেই যে অপশানটি দেখতে পাচ্ছেন বাই ডিস্ট্রিক্ট, বাই প্রোগ্রামে বা বাই সাবজেক্টে, আপনি যে কোনো উপায়ে এখানে কোর্সগুলো দেখতে পারবেন। তো আমরা ডিস্ট্রিক্ট হিসাবে দেখব। ডিস্ট্রিক্ট হিসাবে প্রথমত এখানে আমি ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নেব। ডিস্ট্রিক্ট সিলেক্ট করার পরে আপনি বিএ, বিএসসি, বিকম, অনার্স কী নিতে চান সেটি এখানে কলেজ চয়েস করে নেবেন, এবং আপনি কোন কলেজটি এখানে আপনি চয়েস করতে চান সেই কলেজের নামটি এখানে দিয়ে দেবেন। দেওয়ার পরে সার্চ বাটনে ক্লিক করবেন। সার্চ বাটনে ক্লিক করার পরে ওই কলেজে কী কী কোর্সে অ্যাডমিশন চলছে সম্পূর্ণ দেখাবে। দেখবেন বাংলা, ইংলিশ, হিস্ট্রি, ফিলোজফি, পল সায়েন্স, সংস্কৃত, এগুলো কিন্তু মেজর সাবজেক্ট। এই মেজর সাবজেক্টগুলো মেন সাবজেক্ট, এগুলো আপনাকে নিতে হবে এবং মাইনরও আপনাকে নিতে হবে। তো এখানে আসার পরে দেখতে পাচ্ছেন অল সাবজেক্টগুলো এখানে কিন্তু রয়েছে। তো আবারও বলছি, এখানে আপনি কীভাবে কলেজ চয়েস করবেন, আপনার ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন, কোন কোর্স নিয়ে পড়তে চান, বিএ, বিএসসি, বিকম, এখানে সিলেক্ট করবেন আপনি কোন কলেজ চয়েস করতে চান। চয়েস করার পরে সার্চ বাটনে ক্লিক করবেন। সার্চ বাটনে ক্লিক করার পরে আপনার কোর্সগুলো চলে আসবে, কতগুলো সিট ফাঁকা আছে সেটাও দেখতে পাবেন। তো এখানে আসার পরে আপনি ধরুন যে কোনো একটি সাবজেক্ট নেবেন, ধরুন আমি এখান থেকে হিস্ট্রি সাবজেক্টটি নেব। তো হিস্ট্রির উপরে আমি চেক এলিজিবিলিটি ক্লিক করব। চেক এলিজিবিলিটি ক্লিক করার পরে অ্যাড টু পারফরমেন্স লিস্ট, হিস্ট্রির সঙ্গে আমি মাইনর সাবজেক্ট কী কী নেব, হিস্ট্রিটা মেজর সাবজেক্ট হয়ে যাচ্ছে, তো এবারে মাইনর সাবজেক্ট আমাকে নিতে হবে। তো মাইনর সাবজেক্ট আসার পরে দেখতে পাচ্ছেন এখানে চলে আসবো। এখানে আসার পরে মাইনর সাবজেক্ট আপনি কী নেবেন, বাংলা, মাইনর 1 বাংলা নিতে পারেন, মাইনর 2 ইকোনমিক্স, মাইনর 1 বেঙ্গলির সঙ্গে ইংলিশ নিতে পারেন, বেঙ্গলির সঙ্গে ফিলোসফিও নিতে পারেন, বেঙ্গলির সঙ্গে পল সায়েন্স, এরকম প্রত্যেকটা কোর্স আপনি যখন সিলেক্ট করবেন এরকম চলে আসবে। এবং ফিস কত টাকা, অ্যাডমিশন ফিস, টোটাল ফিস কত, সম্পূর্ণ কিন্তু আপনি ইনফরমেশনগুলো এখান থেকে দেখতে পাবেন। সাবজেক্ট সিলেক্ট করার পরে সম্পূর্ণ ডিটেলসগুলো কিন্তু আপনি সুন্দরভাবে এখান থেকে দেখতে পাবেন। তো এখান থেকে আপনি যে সাবজেক্টটি নেবেন সেই সাবজেক্ট টিক করবেন এবং প্রসেস বাটনে ক্লিক করবেন। প্রসেস বাটনে ক্লিক করার পরে আপনার সাবজেক্ট দেখতে পাচ্ছেন 1 অ্যাড হয়ে গেছে। আমি আবার পুনরায় একটি সাবজেক্ট নেব, আবার সেম উপায়ে এইভাবে আমাকে যেতে হবে, গিয়ে নিয়ে এরকম আপনাকে সাবজেক্ট সিলেক্ট করতে হবে। অ্যাড বাটনে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন আপনার সম্পূর্ণ কোর্সগুলো চলে এসেছে, আপনি কোন কোন কলেজে কতগুলো কোর্স নিয়ে আপনি পড়তে চান এখানে দেখতে পাচ্ছেন। আপনি চয়েস করতে পারেন 1 থেকে 25 পর্যন্ত, 25টা কলেজের জন্য আপনি আবেদন করতে পারেন, 25টা কোর্সের জন্য আপনি আবেদন করতে পারবেন। এইভাবে আপনি ফর্মটি ফিল আপ করতে পারবেন। কোর্সগুলোও দেখতে পাচ্ছেন কত টাকা ফিস, অ্যাডমিশন ফিস কত, টোটাল কোর্স পড়তে কত, সম্পূর্ণ ইনফরমেশনগুলো কিন্তু আপনি এখানে পেয়ে যাবেন। আমি যেহেতু 3খানা কোর্স চয়েস করেছি 3টে কলেজের, তার জন্য আমাকে 3টে শো হচ্ছে। তো আপনারা যতগুলো কোর্স নিয়ে অ্যাডমিশন করতে চান সম্পূর্ণ কোর্সগুলো এখানে আপনাকে সিলেক্ট করে নিতে হবে এবং আপনি কোর্সগুলো সিলেক্ট করার পরে অ্যাপ্লিকেশন ড্যাশবোর্ডে চলে আসবেন। এখানে আসার পরে নিচের দিকে চলে আসবেন, সেভ বাটনে ক্লিক করলে আপনার সম্পূর্ণ ডকুমেন্টস সেভ হয়ে যাবে এবং বাঁদিকে দেখতে পাবেন ডাউনলোড বলে একটি অপশন থাকবে, বা সেভে ক্লিক করলেও আপনার পিডিএফ ফাইলটি নেমে যাবে, আপনার অ্যাপ্লিকেশন কপিটি নেমে যাবে। তো এভাবেই আপনাকে ফর্মটি ফিল আপ করে ফেলতে হবে। একদম সোজা অ্যাপ্লিকেশন ফর্ম, খুব সহজেই আপনি ঘরে বসে কম্পিউটার থেকে, ডেস্কটপ থেকে আপনি আপনার কলেজের ভর্তির প্রক্রিয়া সুসম্পন্ন করতে পারেন। তো ফ্রেন্ডস, এটাই ছিল কলেজ অ্যাডমিশন নিয়ে গুরুত্বপূর্ণ একটি ভিডিও। দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে। ভিডিওটি পছন্দ হলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন এবং অন্য কারোর সঙ্গে শেয়ার করবেন। ধন্যবাদ।